Start. Good evening all dear friends. আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাই। আমি দেবাশিস শাসমল, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে। আজকের আমাদের সপ্তাহের প্রথম দিন আমরা প্রত্যেকেই জানি, এবং সেই সপ্তাহের প্রথম দিনেই আমাদের আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো এবং সুস্থ থেকেই আজকের ওয়েবিনারটায় যোগদান করেছেন। আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে প্রতিদিন আমরা ওয়েবিনার করে থাকি এবং বিভিন্ন টপিকের মধ্য দিয়ে আলোচনা রাখি এবং সেখান থেকে কিছু শিখি এবং কিছু শেখানোর চেষ্টা করি। তো আজকের একটু লেট হয়ে গেল, এটা কোনো ম্যাটার নয়। আমরা এই মুহূর্তে শুরু করব আমাদের প্রতিদিনের যে শুরুতেই ধর্মীয় গ্রন্থ পাঠ আমাদের থাকে, আজও তার ব্যতিক্রম নয়। তাই প্রথমেই আমি ডেকে নেব আমাদের সবার প্রিয় মানুষ, যিনি প্রতিদিন গীতা থেকে পাঠ করে আমাদের শোনান। তিনি আর কেউ নন, সুমিষ্টভাষী আমাদের অরবিন্দ হালদার স্যার। স্যারকে আমি ওয়েলকাম করব। স্যার, আপনি আসুন, এসে গীতা থেকে পাঠ করে এবং বিশ্লেষণ করবেন। ওকে, ওয়েলকাম স্যার। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং সবাইকে আমার নিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী স্যারকে শুনতে পাচ্ছি না, হয়তো বা নেটওয়ার্ক ইস্যু। আপনারা কেউ শুনতে পাচ্ছেন? প্লিজ একটু কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। দশম অধ্যায় বিভূতি যোগ থেকে 23 নম্বর শ্লোক করছি। রুদ্রানাম শঙ্কর চায়স্মি, বিত্তেশ যক্ষ রাক্ষসাম, বসুনাম পাবক চায়স্মি, মেরু শিখারীনাম অহম। ভগবান বলছেন, একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর ও যক্ষ রাক্ষসদের মধ্যে কুবের, আবার অষ্টবসুর মধ্যে আমি পাবক বা অগ্নি, এবং চূড়াযুক্ত পর্বতের মধ্যে আমি সুমেরু পর্বত। তাই তো বলছেন রুদ্রানাং শঙ্করাচস্মি, বলছেন হর, বহুরূপ, ত্রম্বক প্রভৃতি একাদশ রুদ্রের মধ্যে শম্ভু অর্থাৎ শঙ্কর সকলের অধিপতি। তিনি কল্যাণ প্রদানকারী এবং কল্যাণ স্বরূপ, তাই ভগবান তাকে তার বিভূতি বলে জানিয়েছেন। এরপরে বলছেন বিত্তেশ যক্ষ রাক্ষসাম, যক্ষ এবং রাক্ষসগণের অধিপতি হলেন কুবের, এবং একে ধনাধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে। সমস্ত যক্ষ রাক্ষসগণের প্রধান হওয়ায় ইনি হলেন ভগবানের বিভূতি। তারপরে বলছেন বসুনাম পাবক চাস্মি, ধর, ধ্রুব, সোম ইত্যাদি অষ্টবসুর মধ্যে অনল অর্থাৎ অগ্নি হলেন সবার অধিপতি। তিনি সকল দেবতার মধ্যে যজ্ঞের আহুতি বিতরণকারী এবং ভগবানের মুখ স্বরূপ, সেজন্য ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন। শেষেরটাই বলছেন যে মেরু শিখরী নাম অহম, সোনা, রূপা, তামা প্রভৃতির চূড়াযুক্ত যত পর্বত আছে তার মধ্যে সুমেরু পর্বত প্রধান। এটি সোনা ও রূপার ভান্ডার,
সেই জন্য ভগবান এটিকে নিজের বিভূতি বলে জানিয়েছেন। এই শ্লোকে যে 4 প্রকার বিভূতি কথিত হয়েছে, তাতে যা কিছু বিশেষত্ব মহত্ব পরিলক্ষিত হয়, তা সবই মূল রূপ পরমাত্মা থেকে আসা। অতএব এই সব বিভূতিতে পরমাত্মার চিন্তাই করা উচিত। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আজকের সন্ধ্যাবেলাটা শুরু করলেন আমাদের গীতা পাঠের মধ্য দিয়ে। আপনি এভাবেই থাকবেন স্যার, এবং সুস্থ থেকে মিশন সাকসেস ফ্যামিলির পাশে থেকে আপনি এগিয়ে চলবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমি এবার ডেকে নেব আমাদের মাঝে, যদি কেউ কোরআন থেকে তালাওয়াত করতে চান প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আমি এই মুহূর্তে আমাদের যিনি প্রতিনিয়ত কোরআন তালাওয়াত করেন ওনাকে দেখতে পাচ্ছি না। আপনাদের মধ্যে যদি কেউ কোরআন তালাওয়াত করতে চান প্লিজ হ্যান্ড রাইজ করবেন। হ্যালো, ওকে, আমি পেয়েছি এমডি আব্দুল্লাহ। স্যার, আপনাকে আমি ওয়েলকাম করব। স্যার, আপনি আসুন, এসে কোরআন থেকে তালাওয়াত করুন এবং তার বিশ্লেষণ করুন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। السلام عليكم ورحمة الله. أعوذ ওকে, بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير وجعلناهما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير صدق الله العظيم. সালাম আলাইকুম স্যার, আমি বাজার আছি এই জন্য অর্থ করা সম্ভব হলো না, পরে করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জন্যই যে আমি ডাকার সঙ্গে সঙ্গে আপনি একটু মিউট করে নেবেন স্যার। বাজারে আছি তো। ওকে, আপনাকে ধন্যবাদ এই জন্যই যে আমি ডাকার সঙ্গে সঙ্গে আপনি সর্বপ্রথম হ্যান্ড রাইজ করে চলে এলেন এবং আপনি খুব সুন্দরভাবে কোরআন তালাওয়াত করলেন। আমরা আপনার কোরআন তালাওয়াত থেকে শুনে আমরা ধন্য হলাম। এইভাবেই থাকবেন স্যার। এরপরে আমি ডেকে নেব আমাদের আরেকটি ধর্মীয় গ্রন্থ পাঠ, যেটা আমরা প্রতিনিয়ত শুনে থাকি, বাইবেল থেকে পাঠ। যিনি প্রতিনিয়ত বাইবেল থেকে পাঠ করে থাকেন আমাদের খুবই পরিচিত সুকণ্ঠী আমাদের কুহেলি ডিয়াসি ম্যাম। ম্যামকে আমি ওয়েলকাম করব। ম্যাম, আপনি আসবেন, এসে বাইবেল থেকে পাঠ করবেন এবং তার তর্জমা করবেন। ওয়েলকাম, ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। Good evening, sir. Thank you. Good evening, sir, ma'am. All respected founder member, প্রত্যেককে শুভ
সন্ধে, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আসুন আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে মাথা নত করি, আমাদের চোখে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড পিতা। এই সুন্দর একটা সন্ধে তুমি আবার আমাদের প্রত্যেককে একত্র হতে সাহায্য করেছো। আমি তোমাকে ধন্যবাদ জানাই। উপস্থিত প্রত্যেকটা স্যার, ম্যাম এবং অল ফাউন্ডার মেম্বার প্রত্যেককেই তোমার হাতে রাখি। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনে তুমি সুস্থতা দিয়ে এবং প্রত্যেকের পরিবারকে তুমি সুন্দর রেখো ঈশ্বর। প্রত্যেকের এই সুন্দর সন্ধে থেকে পুরো রাত্রিরের ভার আমি তোমার হাতে রাখলাম। কালকের সুন্দর পৃথিবী যেন আবারও প্রত্যেকে দেখতে পায়। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। আমি তোমায় আরো ধন্যবাদ করি আমাদের সিও স্যার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বার, ওনাদের প্রত্যেকের পরিবার, আত্মীয় পরিজন প্রত্যেককেই তোমার হাতে রাখলাম। ওনাদেরকে তোমার জ্ঞান, বুদ্ধি, তোমার শক্তি, তোমার সামর্থ্য, বল দিয়ে তুমি পরিপূর্ণ করে রেখো ঈশ্বর। প্রত্যেকের ভার তোমার হাতে দিয়ে এই মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে রেখে ক্ষুদ্র বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গরাজ্য থেকে তা কার্য করলে। আমেন। আজকে বাইবেলের ২ তিমথিও ২ অধ্যায়ের ১৯ থেকে ২০ পদ পাঠ করব। তথাপি ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রহিয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে। প্রভু জানেন কে কে তাহার, এবং যে কেহ প্রভুর নাম করে সে অধার্মিকতা হইতে দূরে থাকুক। কিন্তু কোন বৃহৎ বাটিতে কেবল স্বর্ণের ও রৌপ্যের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে। তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের পাত্র। অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে, তবে সে সমাদরের পাত্র, প্রভৃতিকৃত কর্তার কার্যের উপযোগী সমস্ত সৎ ক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। আমেন। ঈশ্বর বলছেন যে আমাদেরকে ঈশ্বর নির্মাণ করেছেন। ঈশ্বর কিন্তু জানেন যে আমরা প্রত্যেকেরই ঈশ্বরের সৃষ্টি, এবং আমরা যে প্রত্যেকে ঈশ্বরের সৃষ্টি, তাই ঈশ্বর তো পবিত্র। আমরাও যেন পবিত্র হতে পারি। আমরা ঈশ্বরের প্রত্যেকে সন্তান, এবং আমরা যেন সেই সমস্ত অধার্মিকতা হইতে দূরে থাকি। ঈশ্বর একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন আমাদের প্রত্যেকের বাড়িতেই স্বর্ণ মানে সোনা, রূপো, তার সাথে সাথে কাঠের এবং মাটির সমস্ত রকমেরই আসবাবপত্র আমাদের গৃহতে থাকে, এবং আমরা খুব যত্ন করি সেই সোনা আর রূপোটাকে। কারণ কাঠ এবং মৃত্তিকার থেকে বেশি আমরা যত্ন করি আমাদের সোনার এবং রূপোর জিনিসগুলোকে, কারণ তার জন্য আমরা খুব যত্ন সহকারে আমরা আলমারিতে সুন্দর করে গচ্ছিত রাখি, এবং সেগুলো খুব আমাদের কাছে আদরের, এবং সেগুলো খুব যত্ন করি আমরা। তাই ঈশ্বর বলছেন আমরা যেমন ভাবে স্বর্ণ এবং রূপোকে যত্ন করি, সেগুলো যেমন সমাদরের পাত্র এবং সেগুলো যেমন প্রবৃত্তিকৃত, তেমনি ঈশ্বর বলছেন আমরাও কিন্তু প্রত্যেকেই শ্রেষ্ঠ। কারণ ঈশ্বর পৃথিবীতে পশু পাখি সমস্ত কিছুর থেকে তিনি আলাদাভাবে আমাদেরকে নির্মাণ করেছেন, এবং তিনি নিজের প্রতিমূর্তিতে আমাদেরকে নির্মাণ করেছেন। তাই তিনি সবসময় চান যে আমরা প্রত্যেকেই একটা মানুষ, মানে তিনি যেমন শ্রেষ্ঠ বলছেন, যেন প্রত্যেকেই আমরা সেই শ্রেষ্ঠত্বটাকে বজায় রাখতে পারি, এবং ঈশ্বর আমাদের যেমন পবিত্রভাবে নির্মাণ করেছেন আমরা যেন প্রত্যেকে পবিত্র হতে পারি, এবং কর্তার কার্যের উপযোগী বলতে ঈশ্বরের কর্মের যেন আমরা উপযোগী হতে পারি। তখনই আমরা উপযুক্ত হব যখন আমাদের মধ্যে সেই সমস্ত সৎ গুণগুলো আমাদের মধ্যে থাকবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে বাইবেল থেকে পাঠ করলেন এবং তার তর্জমা করলেন। এভাবেই আপনি থাকবেন আমাদের পাশে, আমাদের সাথে, এবং এভাবেই থেকে আমাদেরকে প্রতিদিন বাইবেল থেকে পাঠ করে শোনাবেন, এবং আমরা এগিয়ে যাব ধাপে ধাপে। আমরা কিন্তু একটা করে ধাপ এগিয়ে চলছি প্রতিদিন, এবং সেই ধাপ এগিয়ে চলার মধ্য দিয়েই কিন্তু আমরা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাব একটা সময়। ওকে, ধন্যবাদ ম্যাম। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে সুন্দর একটা
টপিক রাখা হয়েছে। আপনারা প্রত্যেকেই হয়তো দেখতে পাচ্ছেন, টিকাটে দেওয়া রয়েছে, কর্ম হলো সমস্ত সাফল্যের মূল চাবিকাঠি। এই সুন্দর টপিকের উপরে আপনাদেরকে আমি আলোচনা রাখার অনুরোধ করব, এবং যখন আপনাদের হ্যান্ড রাইজ করতে বলবো আপনারা হ্যান্ড রাইজ করে আসবেন এবং প্রত্যেকেই আজ টপিকের উপরে আলোচনা রাখবেন। তার আগে আমি সংক্ষেপে 2-4 কথা বলি আজকের টপিকের উপরে। কর্ম হলো সমস্ত সাফল্যের মূল চাবিকাঠি। আমরা প্রত্যেকেই জানি, আমরা যে যাই করি না কেন, আমরা প্রত্যেকেই এটুকুই জানি, যে যার ঈশ্বর, উপরালা, গড, যার যার ধর্মের দিক থেকে আমরা কিন্তু তার উপরেই নির্ভরশীল। উনি উপর থেকে যা করবেন আমরা কিন্তু সেটাই আমাদের ভাগ্যে লেখা রয়েছে, এটুকু আমরা জানি। আমরা জানলেও আমাদের যেটুকুই করার দরকার সেটা হচ্ছে কর্ম। আপনি সবকিছু ভাগ্যের আশায় ফেলে রাখলে হবে না, আপনাকে কিন্তু কর্ম করতে হবে। আপনার যদি কর্ম ভালো হয়, আপনার কিন্তু কর্মের ফল ভালো হয়, এটুকু একদম বাস্তব। তাই যে কোনো সাফল্য পেতে গেলে কিন্তু আপনাকে কর্মটা করেই যেতে হবে। আমরা মনে মনে অনেক কিছু চিন্তা করি, কিন্তু সেই মনেই থেকে যায়। অনেকে কিন্তু অ্যাকশন নিতে পারি না, আমরা সেটাকে বাস্তব রূপায়িত করতে পারি না। আমরা হয়তো ঘুম থেকে উঠেই ভাবছি যে আজকের এই করব, এটা করব, বা অমুকের কাছে আজকে যাব, গিয়ে এই প্রস্তাবটা দেব, কিন্তু তারপরেও এটা মনে মনে ভাবলাম, কিন্তু সেই মানুষটার কাছে গেলাম না, এবং তখন চিন্তা করছি যে কি হবে গিয়ে যদি না সফল হই, বা সে যদি অন্য কিছু ভাবে। এই যে চিন্তাধারা আমাদের হঠাৎ করে মাইন্ড সেটা চেঞ্জ, তার কারণেই কিন্তু আমরা সাফল্যে পৌঁছাই না। তাই সাফল্যে পৌঁছাতে গেলে কর্মটাকে কিন্তু আপনাকে করতে হবে, যে কোনো বিষয় হোক আপনাকে অ্যাকশান নিতে শিখতে হবে। আপনি যখন অ্যাকশান নিতে শিখবেন তখন দেখবেন বহু ক্ষেত্রে আপনি বিফল হলেও আপনি কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সফল হবেন। তাই আপনাকে সর্বতোভাবে কিন্তু অ্যাকশান নিতে শিখতে হবে, কর্ম করতে হবে। আপনি শুধু মনে মনে রাখলে হবে না, যে কোনো বিষয়ে আপনি মনে যেটা চিন্তা করছেন সেটা কিন্তু আপনাকে বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবে আসতে হবে, তবেই কিন্তু আপনি সেখান থেকে সাফল্যটা পাবেন। তাই আমরা এমন একটা কোম্পানিতে বিলং করছি, যেটা হচ্ছে এই সময়কার বর্তমান ডিজিটাল যুগে, এআই সমৃদ্ধ যুগে খুব গুরুত্বপূর্ণ একটা কোম্পানি, যেটা আগামী বিশ্বকে কিন্তু ইন্টারনেট জগতের সর্বশেষ একটা সমাধান সূত্র হিসেবে কাজ করবে। এবং এখানে আমরা হয়তো প্রতিদিন ওয়েবিনারের মধ্য দিয়ে বা ওয়েবসাইট বা আমাদের ইকোসিস্টেমের মধ্য দিয়ে কিছু নলেজ আহরণ করার চেষ্টা করছি, কিন্তু সর্বতোভাবে আমরা কিন্তু তাকিয়ে আছি আমাদের মহান সিও মিস্টার এস মুফারের প্রতি। উনি যেভাবে নিজে এবং ওনার টেক টিম নিয়ে কর্মযজ্ঞে নেমে পড়েছেন, এবং আমাদের সফলতা যতক্ষণ না আসছেন উনি কিন্তু থেমে নেই, উনি কিন্তু ওনার দিক থেকে কাজ করেই চলেছেন। যাই হোক, আমরা প্রত্যেকের কাছে আজকের যে টপিক রাখা রয়েছে সবার কাছে আমরা শুনবো। আপনাদের যখন হ্যান্ড রাইজ করতে বলবো আপনারা একে একে হ্যান্ড রাইজ করবেন। তার আগে আমি সর্বপ্রথম ডেকে নিতে চাইছি আজকের টপিকের উপরে আলোচনার জন্য। আমাদের মাঝে আছেন মিস্টার অলোক কুমার সরকার স্যার। স্যার আপনি আসবেন, এসে আজকের টপিকের উপরে আপনি কিছু আলোচনা করবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। হ্যালো, মিস্টার অলোক কুমার সরকার স্যার, আপনি যদি আমাকে শুনতে পান প্লিজ আসবেন। হ্যাঁ, আমাকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, ওয়েলকাম। চলমান এই ওপি মিশন সাকসেস পরিবার কর্তৃক আয়োজিত
আজকের এই ওয়েবিনারে উপস্থিত 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 সকল মহাশয় এবং মহাশয়গণকে জানাই আমার বিনীত শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা একটা টপিক নিয়ে এসেছি। প্রত্যেক দিনের ন্যায় আজও অন্যথা নয়। কর্ম হলো সমস্ত সাফল্যের মূল চাবিকাঠি। তো আমাদের এই কর্ম, আমাদের সত্যি কর্ম সাফল্যের মূল চাবিকাঠি, এটাতে কোনো দ্বিমত নেই। কর্ম হলো সমস্ত সাফল্যের মূল চাবিকাঠি। আর এই সাফল্যের চাবিকাঠি হলো আপনার ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া এবং সেগুলোকে বৃদ্ধির সুযোগ হিসাবে ব্যবহার করা। এই সফলতা অর্জনের জন্য অনুপ্রাণিত থাকা অপরিহার্য মূল চাবিকাঠি। আর এটাই হলো লক্ষ্যগুলি আপনার নিজের হাতে হবে। আর আপনার যখন সাফল্যের মানসিকতা থাকবে, তখন আপনি সম্ভাবনা এবং প্রত্যাশার মনোভাব নিয়ে জীবনের কাছে যাবেন। আপনি বিশ্বাস করবেন যে কিছু সম্ভব, এবং আপনি ক্রমাগত আপনার সম্পর্কে বাস্তবে পরিণত করার উপায় খুঁজবেন। এই ইতিবাচক মনোভাব এবং নিজের প্রতি অটুট বিশ্বাস সাফল্যের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এই উপাদান। সুতরাং আপনি যদি সাফল্যের জন্য আপনার মানসিকতা পরিবর্তন করতে চান, তবে নিজের প্রতি আরো সহানুভূতিশীল হতে হবে, এবং সেটা সহানুভূতিশীল হতে শুরু করুন। কেননা যে কৃতজ্ঞতা একটি শক্তিশালী হাতিয়ার, যা আপনার মানসিকতা পরিবর্তন করতে এবং আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করতে পারে। আপনার যা আছে তার জন্য আপনি যখন কৃতজ্ঞতা হন বা কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আপনি আপনার প্রচেষ্টার সফল হওয়ার সম্ভাবনা বেশি, এবং আপনি আপনার জীবনের প্রাচুর্য আকর্ষণ করতে সক্ষম হবেন। জীবন সফল হতে হলে আমাদের বৃদ্ধির মানসিকতা গড়ে তুলতে হবে। আপনি যদি কিছু না করেন, তবে আপনি কখনোই সফল হবেন না, কারণ এটি একটি সত্য কথা। আমাদের সঠিক কর্ম আমাদের স্বপ্ন থেকে লক্ষ্য এবং তারপরে আমাদের বাস্তবতায় নিয়ে যায়। জীবন সবসময় একটি মসৃণ এবং সহজ যাত্রা দেবে না। আমরা পথে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হব, কিন্তু তা যতই কঠিন মনে হোক, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে। আমাদের বিশ্বাস রাখতে হবে, ইহা সব সময় শেষ পর্যন্ত মূল্যবান হবে, এবং শেষ পর্যন্ত আমরা আমাদের শ্রমের ফল উপভোগ করব, এবং সব কিছু ভালো হবে। আপনি যদি পরিবর্তন বা প্রয়োজনীয় কারণে এবং পদক্ষেপ নেন, সঠিক পদক্ষেপ, তবে এমন কোনো উচ্চতা নেই যা আপনি অর্জন করতে পারবেন না। তাই সব মানুষই চায় জীবনে সফল হতে, কিন্তু সবাই সফল হতে পারে না। কারণ হলো চেষ্টা, আত্মবিশ্বাস, ধৈর্য, সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো। সাফল্য তোমার কাছে নিজে থেকে ধরা দেবে না, তোমাকে সাফল্য অর্জন করতে হবে। কারণ সবার আগে নিজেকে গুরুত্ব দিতে হবে, সামনে এগিয়ে যাওয়া
থামলে চলবে না, অন্যরা কি ভাবছে বা তা ভাবার দরকার নেই। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, ইতিবাচক মানুষের চারিপাশে থাকতে হবে, মাথা খাটাতে হবে, নিজেকে মাঝে মধ্যে একটু বিশ্রাম নিতে হবে। ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ ও আত্মবিশ্বাস। তাই কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে আলস্যে দিন কাটায় এবং সবকিছুতেই হতদম্য, বা তাদের জীবনে সাফল্য প্রায়ই অসম্ভব। তাই দীর্ঘদিনের পরিশ্রম বা নিজের নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা যায় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজ ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আরো কঠোর পরিশ্রম এবং মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। তাই এইটুকু পরিসরেই আমি আমার আজকের এই কর্মই হলো সাফল্য, সমস্ত সাফল্যের চাবিকাঠি, এই সম্বন্ধে যতটুকু পারলাম ততটুকু আলোচনা করলাম। আমি আমার মাইক্রোফোন আমাদের গ্রেট প্রেজেন্টার শাসমল স্যারের হাতে আমি আবার পাঠিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ অলোক সরকার স্যারকে সুন্দরভাবে আজকে টপিকের মধ্যে যে কথা বললেন। কর্ম হলো সমস্ত সাফল্যের মূল চাবিকাঠি। আমরা প্রত্যেকে জানি যে কর্ম ছাড়া, কর্মহীন আমরা, কর্ম ছাড়া আমাদের কোনো কিছু সম্ভব হয় না বা সফল হয় না। বাস্তবিক জীবনে যা কর্ম, যা কিছু আমরা করছি সবকিছু কর্ম। আমরা খাওয়া দাওয়া করছি সেটাও কিন্তু একটা কর্ম, আমরা ঘুম থেকে উঠে যে ব্রাশ করি সেটাও একটা কর্ম। তো কর্ম ছাড়া আমাদের কোনো কিছু সাফল্য সম্ভব নয়। তো কর্ম ছাড়া জীবনেই আমাদের প্রত্যেকের একটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা কাটি। অসংখ্য ধন্যবাদ আলোক কুমার সরকার স্যার। চলে যাবো আমরা চলে যাবো এবার একটু বাংলাদেশে এমডি ইয়ার আলী স্যারের কাছে। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং এমডি ইয়ার আলী স্যার। আসবেন এবং সুন্দরভাবে আজকের টপিকের মধ্যে আলোচনা করবেন। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। কপি মিশন সাকসেসফুলি কানেক্ট ওয়েবিনার সম্মানিত হোস্ট, হোস্ট প্যানেল এবং অল পার্টিসিপেন্ট সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ ইয়ার আলী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারটিকে, যে স্থানে আমাদের পবিত্র 3টি গ্রন্থের মধ্য থেকে শুনলাম এবং প্রারম্ভিক আলোচনা সহ বেশ কয়েকজন স্যার ম্যামের আলোচনা শুনলাম। ওনাদের সুন্দর এবং সাবলীল আলোচনার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের টপিকটিও খুবই সুন্দর, যে কর্ম হলো সমস্ত সাফল্যের চাবিকাঠি। যে আমরা যতটুকু জানি যে আসলে একটা কিছু সিস্টেমের মধ্য দিয়েই অনেক কিছু চলে। সে সিস্টেমকে যদি ফলো করা যদি না যায়, তাহলে আমাদের সে রাস্তায় চলা বরং কঠিন হয়ে যায়। আর যে রাস্তাটি একটি হলো কর্ম। এই কর্মের মাধ্যমে অনেক কিছু সম্ভব। আমার যদি সদ ইচ্ছা এবং সৎ মনোভাব থাকে, তাহলে অলরেডি আমার ভালো মন মানসিকতার মধ্য দিয়ে সুন্দর কর্মের সৃষ্টি হবে এবং সে কর্মের মধ্য দিয়ে আমি সাফল্য অর্জন করতে পারবো। যে স্থানে আমরা এসেছি, এই স্থানটিকেই বলি আমাদের কনফেসি প্ল্যাটফর্ম। এখানে যদি আমরা আমাদের সৎ মনোভাব এবং সদ ইচ্ছার মধ্য দিয়ে আমরা যে কর্ম যদি না করতাম, তাহলে আজকে এই সুন্দর একটি
প্ল্যাটফর্মে হয়তো বা আসার আমার পক্ষে সৌভাগ্য হতো না। এই জন্য আমি বলবো যে কর্মের মধ্য দিয়ে এটি সম্ভব হয়েছে। সে অবস্থায় আমরা যেন সব সময়ের জন্য সৎ মনোভাব এবং সৎ ইচ্ছা নিয়ে আমরা ভালো কর্ম এবং সুকর্মের যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের সাফল্যের থেকে আমরা পৌঁছাতে পারবো। এজন্য আমাদের অদম্য ইচ্ছা শক্তি সহ আমাদেরকে অবশ্যই কর্ম করতে হবে এবং সে কর্মের মধ্যে সবসময় যে পজিটিভ সাইডটাকেই নিয়ে সে কর্মটি করতে হবে। তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল হতে পারবো। যে কেননা পজিটিভ ছাড়া একটি কর্ম দিয়ে সাফল্যে পৌঁছানো সম্ভব হয় না। যে কেননা যদি পজিটিভ আমি যদি মনে না করি, তাহলে আমার সাফল্যের দ্বারা আমি পৌঁছাতে পারবো না। যদি আমার কোনো কর্মের মধ্যে যদি কোনো নেগেটিভ সাইড থাকে, তাহলে সাফল্যের মধ্যে পৌঁছানো কোনোভাবেই সম্ভব হবে না। এজন্য আমরা যে প্রতিনিয়ত এই ওয়েবিনারে আসতেছি, এটাও কিন্তু আমাদের একটা কর্ম। আমরা প্রতিনিয়ত যদি ওয়েবিনারে না আসতাম, তাহলে আজকে আমরা অনেক স্যার ম্যামকে আমরা মিস করে যেতাম। যেমন আমাদের মেন্টর সজল সিংহ রায় স্যার আছেন এবং এরকম আরো অনেকেই আছেন, যাদের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যান। হয়তোবা আমরা এখানে না আসলে পরে তাদের সাথে আমরা এগিয়ে যেতে পারতাম না। এটাও কিন্তু একটি কর্মের মধ্যেই পড়ে। আমরা যেন সবসময়ের জন্য সিস্টেমকে ফলো করে আমরা যেন এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সে প্রত্যাশায় আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে আজকে শেষ করতেছি। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার স্যার। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ এমডিআর স্যারকে, সুন্দরভাবে আলোচনা রাখবেন। তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলে যাব, আমাদের মধ্যে আছেন এমডি সিরাজুল ইসলাম স্যার। তার আগে একটু বলে নিই যে কর্ম হলো সাফল্যের মূল চাবিকাঠি। এই টপিকের মধ্যে আমি সমস্ত পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা কথা বলতে চান এখন থেকে হ্যান্ড রাইজ করতে শুরু করুন। আমি এমডি সিরাজুল ইসলাম স্যারের শোনার পরে আপনাদের কাছে অবশ্যই চলে যাব। তো আমি প্রত্যেকে হ্যান্ড রাইজের জন্য বলছি, আপনারা হ্যান্ড রাইজ করতে থাকুন। আর ওয়েলকাম করবো এমডি সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ ধন্যবাদ অনুব্রত স্যারকে আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনার সুন্দরভাবেই শুরু করছেন এবং সকল নিয়মের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং প্রতি সন্ধ্যায় এত সুন্দর সুন্দর টপিকস রেখে এই ওয়েবিনারটা পরিচালনা হচ্ছে। আসলে সকলকে আবারও ধন্যবাদ। ইতিপূর্বে আজকের বিষয় সম্পর্কে আমাদের অনেক স্যাররা আলোচনা করে গেছেন, খুব সুন্দর আলোচনা। আমি একটু যাই যে কর্ম কর্ম অর্থ হলো কোনো কাজ বা পরিশ্রম বা ব্যক্তি অথবা সংস্থা করে। এটি সাধারণত একটি বিশেষ কাজের জন্য ব্যক্তিগত প্রযুক্তি, কাজের ধরন এবং সময় প্রয়োজনীয় উপায়ে করা হয়। কর্ম কার্যকলাপের ফলে সাধারণত পূর্ণতা, উন্নতি অথবা কোনো লাভ অর্জন হতে পারে। আসলে কর্ম দিয়ে মূলত সফলতার পিছনে যে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা গুরুত্ব উল্লেখ করে। যেহেতু কর্ম সফলতার একটি মূল চাবিকাঠি, সে কারণে প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উন্নতির জন্য কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা গুরুত্বপূর্ণ, অপরিহার্য। কর্মের পাশে সঠিক উদ্দীপনা,
সম্মান এবং পরিশ্রমের নিঃস্বার্থকতা প্রভাবশালী, উল্লেখযোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল সমন্বয়ে সাফল্য অর্জন করা সম্ভব। বাস্তবতা হলো সাফল্য প্রাপ্তির জন্য মানসিকতা, সহনশীলতা ও প্রতিশ্রুতিপরতা অবশ্যই প্রয়োজন। কোনো পরিবর্তন সম্ভব হলে তা প্রত্যয়ন করা সাহস থাকা উচিত। আমরা প্রত্যেকে কর্ম করে জীবিকা নির্বাহ করি, যেমন কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ দিনমজুরি, বিভিন্ন রকম কর্ম করে কিন্তু নিয়ত আমরা কর্মকে জীবিকা অর্জন করি। সেক্ষেত্রে আমরা কোন জায়গায় এসেছি বর্তমান? আমরা এসেছি একটা কোম্পানিতে, সেই কোম্পানির নাম হচ্ছে ওয়ানপেসি, আর এর সেই মেন্টর, এর সেই কর্ণধার হচ্ছে আমাদের সেই মানবতা কান্ডারি অ্যাশফোভার স্যার। সে কিন্তু আমাদের কর্মকে সহজ করে দিচ্ছে, আমাদের কর্মকে সহজ করে দিচ্ছে এই কারণে আমাদের যে কোম্পানি পৃথিবীতে আনয়ন করেছেন আমাদের অ্যাশফোভার স্যার, সেই কোম্পানির সকল কার্যকলাপ কিন্তু এআই দ্বারা চালিত করছেন। বিভিন্ন রকম উপযুক্ত টেক টিম, মানে অভিজ্ঞতা সম্পন্ন টেক টিম দিয়ে পরিচালনা করতেছেন, যার নজির আপনি আমি সকলেই বুঝতে পারছি। তাহলে আমাদের সেই বড় যে কঠিন কর্মটা, সেই কঠিন যে পরিশ্রমটা, এটা কিন্তু একটা সাইড করে নিছেন কে? আমাদের সেই মানবতা কেন্দ্রী অ্যাশফোভার স্যার। আমাদেরকে সহজ করে দিচ্ছেন এই কারণে যে আমাদের যখন এখানে যুক্ত করেছেন তখন কারো শিক্ষাগত যোগ্যতা যাচাই করেননি, ধর্ম যাচাই করেননি, তারপরে কালো না সাদা এগুলো যাচাই করেননি। সেই পর্যায়ে কিন্তু আমাদের সকলকে নিয়ে গেছে। এই সকলকে নিয়ে যেয়ে আমাদের কর্মকে কিন্তু একদম সহজ করে দিচ্ছে। কেমন? পাস থাকতে হবে, কোম্পানির পাস, মানে রাজামশাই হাঁটবে, আমরা পাশে প্রজা হিসেবে হেঁটে বেড়াবো, সেরকম একটা পর্যায়ে কিন্তু কোম্পানি আমাদের সুন্দর একটা উপহার দিয়ে আমাদেরকে কিন্তু এখানে ফাউন্ডার হিসেবে নিযুক্ত করেছে। তাহলে সেই জায়গাতে আমাদের সেই মানবতা কান্ডারি অ্যাশফোভার স্যার এত সুন্দর সহজ করে দিতে, সেই ক্ষেত্রে আমরা তাহলে কি করব? কোম্পানির সাথে থাকবো, কোম্পানির ওয়েবসাইট গুলো ভিজিট করব, কোম্পানির লগইন গুলো করব, কোম্পানির যে আপডেট গুলো আসে সেই আপডেট গুলোর সাথে থাকবো, কোম্পানির উপরে কোন রকম কোনো অনৈতিক কার্যক্রম করব না। তাহলে আমাদের যে সহজ কর্মটা করে দিচ্ছেন, যে আশায় আমাদের মানবতা কান্ডারি অ্যাশফোভার স্যার যে আশায় আমাদের এই সহজটা করে দিতে, তাহলে সে আশাটাও সে পূরণ করতে পারবেন এবং তার লক্ষ্যে সে পৌঁছায় যেতে পারবেন। আর সেই লক্ষ্য থেকে আমরা কিন্তু পাঁচ থেকে পৌঁছায় যেতে পারবেন। তাহলে দেখেন কত সুন্দর একটা মজাকার করেছে। আর সেই মজাকারের সাথে আজকেও সুন্দর একটা টপিকস আমাদের এই হোস্টেলরা রাখছেন, যেটা সকলে কম বেশি আমরা বলতে পারবো। এখানে আমাদের কেউ বলে দিনই আমাদের স্যার যে আপনারা কাজ কাম ছেড়ে দিয়ে এখানে চলে আসেন, আপনি যেটা কর্ম করে আমি যেটা কর্ম করে খাচ্ছি সেটা খেতে থাকি। আর উনি যে সহজ উপায়টা দিচ্ছে, যখন ওটা চলে আসবে তখন কি আমরা কি আর এই কঠিন কাজ করে বেড়াবো? করবো না। কেউ ব্যবসাও করতে যাবো না, কেউ ওই চাকরিও করতে যাবো না। এখান থেকে একটা সহজ যখন পেয়ে যাব তখন আমরা কিন্তু একটা সুন্দর অবস্থানে চলে যাব। তাই আসুন আমরা সেই ইয়াশ স্যারের ডাকি, ইয়াশ স্যারের মিশনে যুক্ত হয়ে পাঁচ থেকে নিজেদেরকে সীমিত কর্মের মধ্যে রেখে অধিক একটা ভালো অবস্থানে পৌঁছে যাওয়ার লক্ষ্যে থাকি। তা সকলকে আবারই সেই ধৈর্যের পরীক্ষার্থী এই ওয়ানপেসিভিয়ান স্যার ম্যামদের আমি সেলুট জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথাটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ অনিরুদ্ধ দাস স্যার। অসংখ্য ধন্যবাদ ইসলাম স্যারকে সুন্দরভাবে টপিকের উপর আলোচনা রাখার জন্য। এবং আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা বলবো যে আমরা যখন পিছনে যুক্ত হয়েছি, পিছনের কাছে আছি, এই যে কর্মময় জীবন, এই জীবনের সঙ্গে আমরা যেটা করে জড়িত থাকি, তাহলে সেখান থেকে সে সাফল্য আমরা পাবো, সেটা সুন্দরভাবে আলোচনা রেখে গেলেন। তো চলে যাবো, আমাদের মধ্যে হ্যান্ড রাইজে ছিলেন মিস্টার আশিস দাস স্যার। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। আমি আবারও বলছি, আপনারা যারা একটা সুন্দর টপিকের মধ্যে দিয়ে কথা বলতে চান, আপনার হ্যান্ড রাইজের মধ্যে দিয়ে আসুন। আমি আশিস স্যারকে শুনিয়ে আবারও আপনাদের কাছে চলে যাবো। ওয়েলকাম আশিস দাস। Yes, sir. Yes, sir. Good evening, sir.
আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। শুভ সন্ধ্যা। আমরা সকলে একটি একটি করে স্বর্ণালী সন্ধ্যা পার হয়ে যাচ্ছি ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনারের মধ্য দিয়ে। শুধু প্রতিনিয়ত ওয়ান প্যাসিভকে জানা বোঝার মধ্য দিয়ে এগিয়ে চলেছি সবার সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, এবং গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে কচ্ছপ গতিতে আমাদের সবার ভালোবাসার ও ভালো লাগার প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভ। তাই আমি এই ওয়েবিনারের মূল শিক্ষক মিস্টার সজল কুমার স্যারকে এবং এই ওয়েবিনারের হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই সকল গ্রেট এবং প্রাউড ফাউন্ডারদেরকে। আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। ওয়ান প্যাসিভ আগামী দিনে ইন্টারনেটের ভবিষ্যৎ, এটা কিন্তু ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি। তাই আমরা সৎভাবে এবং এথিক্যাল ভাবে ওয়ান প্যাসিভের সঙ্গে প্রতিনিয়ত থাকব এবং ধৈর্য ধরে। তাই কবিগুরু রবি ঠাকুর বলেছেন, সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে, যদিও হয় পরি। তাহলে কবিগুরু এই কথাটির মানে আমাদের সবাইকে সৎ পথে থেকে এবং জীবনের কঠিন সময়টাকে ধৈর্যের সাথে কাটাতে হবে। তবেই তো ওয়ান প্যাসিভের মধ্য দিয়ে জয়ের হাসিটা আমরা হাসবো কর্মের মধ্য দিয়ে। তাই তো আমরা সময়টাকে দেব যে সময়ের মূল্য বোঝে। তাই তো আমরা সময়টা তাকে দেবো যে সময়ের মূল্যটা বোঝে। তাই তো গতিময় জীবনে চলন্ত সময় কখনো কখনো জানিয়ে যায় বিশ্রামের কথা, কিন্তু আমরা এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি যতক্ষণ না আমাদের অটোমেশনের দ্বারা আমাদের ওয়ালেটের সবুজ সংকেত দেখাচ্ছি ততক্ষণ আমরা কেউ বিশ্রামের কথা ভাববো না। প্রতিনিয়ত ওয়েবিনারের মধ্য দিয়ে আপডেটে থাকবো। আজকে টপিকটা বাস্তব জীবনকে নিয়ে, কিন্তু আমাদের এই বাস্তব জীবনের লড়াইটা বা কাজটাকে সহজ করে দিয়েছেন মিস্টার সিও এস স্যার। তাই ওনাকে জানাই শত শত কোটি সেলাম ও স্যালুট। কর্ম হলো সমস্ত সাফল্যের মূল চাবিকাঠি। আজকে টপিকটা, কর্ম না করলে কেউ কোনোদিন সাফল্যের কাছে গিয়ে দাঁড়াতে পারবে না, এবং কর্ম হলো আমাদের জীবনের একমাত্র অবলম্বন। কারণ কর্ম ছাড়া মানুষ এক পাও জীবন যুদ্ধে এগোতে পারে না। কর্ম হলো মানুষের ধর্ম। তাই কর্ম না করে বসে থাকতে নেই। আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, তা কর্মের মধ্য দিয়ে সবার কাছে বেঁচে থাকতে চাই। তাই বলি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। তাই সর্বশ্রেষ্ঠ জীব হয়ে না কর্ম করে জীবন কাটাতে নেই। তাই স্যার বলি, বাংলায় একটি প্রবাদ আছে, বহু পুরনো দিন থেকে, মানুষ বসে খেলে সমুদ্রের বালিও কুলোয় না কোনোদিন। তাই আমরা যারা মানুষ হয়ে এই সুন্দর পৃথিবীর আলো, বাতাস, জল সমস্ত কিছু প্রকৃতির উপহার হিসাবে পেয়ে ভোগ করছি সহজে, তাহলে একজন মানুষ হয়ে কেন কর্মময় জীবন থেকে বঞ্চিত করে নিজেকে দূরে রাখবো? তাই বলি, ভালো কিছু কর্ম করে সঠিকভাবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সাফল্যের চাবি কাঠিকে নিয়ে জীবন যুদ্ধে বেঁচে থাকতে চাই। আগে কর্ম ভালো কি মন্দ সেটা কি করে বুঝবেন? আগে আপনি কর্মের জন্য এগিয়ে যান, তারপরে তো ভাগ্যের কথা ভাববেন। না কর্ম করে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই। তাই আমি বলি, বর্তমান যুগে এআই দ্বারা অটোমেশনের মধ্য দিয়ে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যে সুন্দর প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভকে পেয়েছি, তাহলে সেই প্ল্যাটফর্মের সময় বা কর্ম না করে কেন বসে থাকবো? এখানে কর্ম বলতে কঠিন কিছু কাজ নয়, শুধু সময় আর ধৈর্য ও ভালোবাসা দিয়ে এথিক্যাল ভাবে ওয়ান প্যাসিভের সঙ্গে থেকে নিজের কর্মজীবনকে সাফল্যের জন্য প্রতিনিয়ত ওয়ান প্যাসিভের হাতে হাত মিলিয়ে সব সময় থাকতে হবে। এবং কর্ম করেছিলাম বলে এই ওয়ান প্যাসিভকে পেয়েছি সহজে। এটাই বর্তমান আমাদের কর্ম, যেটা আগামী দিনে ওয়ান প্যাসিভ অটোমেশনের মধ্য দিয়ে ইন্টারনেটের দ্বারা আমাদেরকে সাফল্য এনে দেবে। তাই কর্ম করে
সাফল্যের মূল চাবিকাঠি পেতে যাচ্ছি ওয়ান প্যাসিভ থেকে। বাই হার্ট বলছি স্যার। তাই এই ওয়ান প্যাসিভের সৃষ্টিকর্তাকে জানাই শত শত কোটি সেলাম ও প্রণাম ও স্যালুট জানাই। আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ জানাই উপস্থিত সবাইকে। এইটুকু বলে রাখছি স্যার, ধন্যবাদ লাস্টে জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে। উই আর সো ইন ইট টু ইট। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আশিস দাস স্যারকে, সুন্দরভাবে আজকের এই কর্মময় জীবনের যে সাফল্যের চাবিকাঠি তার মধ্যে আলোকপাত করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা রাখি। এবার চলে যাবো একটু আবার একটু শুধু বাংলাদেশে আমাদের মধ্যে আছেন মিস্টার ইশতিয়াক ইসলাম স্যার। স্যার যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, আপনাকে সুন্দরভাবে ওয়েলকাম করছি এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের সুন্দর টপিকের মধ্যে আপনার কাছে শুনবো কিছু আলোচনা। ওয়েলকাম মিস্টার ইশতিয়াক। অসংখ্য ধন্যবাদ সকলকে এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। এই সাথে ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের এই সুন্দর বিকালে একটি সুন্দর টপিক্সের আলিঙ্গনে সবাই যে উপস্থিত হয়ে একটি সুন্দরভাবে এটা পরিচালনা করছেন এবং অনেকের কথা শুনছিলাম মুগ্ধ হয়ে। আসলে কথাটা শুনতেই ভালো লাগছিল। তো অনেকদিন পরে সবার কথাগুলো শুনতেই ভালো লাগে। আসলে বলার ইচ্ছা ছিল না, তারপরেও অনুরুদ্ধ স্যার মনে হয় আমাকে ডেকে নিলেন। ধন্যবাদ স্যারের কথাটাও অনেকদিন পরে শুনলাম গলাটা। তো টপিক্সের যে মূল ধারাবাহিকতা আমরা এতক্ষণ পর্যন্ত অনেকেই শুনলাম। তো আমি যেহেতু একটু ভিন্ন আঙ্গিকের কথা বলি, সেই ক্ষেত্রে বলবো যে এখানেই ওই বিষয়গুলোকেই আলিঙ্গন করেই আজকে যে সুবক্তারা যা বলে গেলেন তারই আলোকে একটু আমি কথাটাই বলবো। আমাদের নিজস্ব কিছু বিষয়কে ধারণ করতে হবে, কিছু বিষয় এই যে কর্ম হলো সমস্ত সাফল্যের চাবিকাঠি, এই বিষয়টার উপরে এটা কিছু বিষয় আমাদেরকে ধারণ করতে হবে। আমরা শুধুমাত্র কথার ছলে এই বিষয়গুলোকে যদি নিয়ে নেই যে এই একটা টপিকস পেলাম, বললাম, বলার মধ্যেই আমার নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করলাম, তার সাথে সাথে যদি আমরা নিজেরা এর সাথে কিছু বিষয় যুক্ত করি এবং এটাকে স্বয়ংসম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে একটা জায়গায় প্রেরণ করার চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের বিষয়বস্তুটার যে মূল ধারাবাহিকতাটা এটা আমাদের মধ্যে অনেক বেশি কার্যকারিতা ভূমিকা রাখবে। তো আমাদের যে এই যে কর্মের যে বিষয়, কর্মের গুরুত্ব নিয়ে আমরা অনেকেই কথা শুনলাম। তার মধ্যে দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস, সাফল্য অর্জন, অর্থনীতি স্বাবলম্বী, সমাজের অবদান, মানে অনেক ধরনের কথা কিন্তু আমাদের বক্তাদের মাঝে এসছে। তাহলে আমি এই কর্মের সাথে একটা বিষয় আপনাদের সাথে বলি যে আমরা যদি দক্ষতা বৃদ্ধির কথাটা বলি, আমাদের এটাকে ইংলিশে ভাষায় বলা হয় স্কিল ডেভেলপমেন্ট। আপনি কতটুকু কোন বিষয়ে দক্ষতা অর্জন করেছেন এবং সেই দক্ষতাটাকে কোন ক্ষেত্রে প্রয়োগ করছেন, কোন ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করছেন এবং কতটুকু ব্যবহার করছেন, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে। তাহলে আপনার কর্মের সাথে যে দক্ষতাটা আপনি নিলেন, সেই দক্ষতাটাকে আপনি কর্মের মধ্যে কতটুকু বৃদ্ধি করছেন, কতটুকু জ্ঞান অর্জনতার মানে স্বাবলম্বিতা আপনি অর্জন করেছেন এবং এটাকে কতটুকু প্রয়োগ করছেন আপনার কর্মের ক্ষেত্রে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাতে আমাদের একটু হলেও নজরদারিতে করতে হবে। কারণ আমরা যে টেকনোলজির সাথে আছি, বর্তমান বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে এবং আমরা যারা অনলাইন বেসমেন্টের সাথে সম্পৃক্ততা আছি বা যারা অনলাইন বেসমেন্ট থেকে কাজ করার চিন্তা ভাবনা করছি বা আমরা অফিসিয়াল ভাবেই যদি কোনো কাজ করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই স্কিল মানে কর্মের জন্য দক্ষতা বৃদ্ধিটা অনেক ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আত্মবিশ্বাস বৃদ্ধি। এটা আমাদের বক্তাদের মাঝে এসছে, কিন্তু আমাদের আত্মবিশ্বাসের অনেক ঘাটতি পড়ে যায়। কারণ হচ্ছে যে ইন্থিয়াজম একটা বিষয় আছে যে আমাদের গ্রাফ মাঝে মাঝে খুব হাই লেভেলে চলে যায়, আবার মাঝে মাঝে একদম লোয়ার প্রান্তে চলে যায় এবং যখন লোয়ার প্রান্তে চলে যায় তখন আমরা কর্মক্ষমতাহীন হয়ে পড়ি বা কর্মের জায়গাটায় আমাদের যে পরিশ্রম বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার যে মানসিকতা এটা আমাদের মধ্যে কাজ করে কম। তো কর্মের সাথে যদি আপনার নিজের সফলতাটাকে গুরুত্ব দিতে চান, তাহলে দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস, এই বিষয়গুলোর সাথে আপনাকে একটা সামঞ্জস্য তৈরি করতে হবে।
এর সাথে আমাদের লক্ষ্য নির্ধারণের কথাও এসছে, পরিকল্পনা প্রণয়নের ব্যাপারও এসছে, কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে আসছে। একটা বিষয় কিন্তু আসেনি, সেটা হচ্ছে শৃঙ্খলা। কাজের সাথে কিন্তু একটা ডিসিপ্লিন আছে বা শৃঙ্খলা আছে। এই যে আজকের ওয়েবিনারটা কত সুন্দর, শুরুতে গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হলো, তারপরে কোরআন তেলাওয়াত, তারপরে বাইবেল, এরপরে যে শৃঙ্খলাটা আমরা বজায় রাখছি, একের পর এক একজন বক্তারা আসছি এবং কথা বলছি বিষয়বস্তুগুলো নিয়ে, কিন্তু এই বিষয়বস্তুটার সাথে আমরা কতটুকু নিজেদের সম্পৃক্ত করতে পারছি, কতটুকু এটাকে স্বাবলম্বিতার জায়গায় নিয়ে আসতে পারছি, কতটুকু নিজেদের ভিতরে গ্রহণ করতে পারছি, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কাজেই আমাদের শৃঙ্খলার বিষয়টাতে আমাদের একটু মনোযোগী হতে হবে। আমরা শৃঙ্খল কেন্দ্রিক পরিকল্পনা করে যদি আমাদের পরিশ্রমকে পরিপূর্ণ করতে পারি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলোতে পৌঁছাতে পারবো। তো আমি আপনাদের কয়েকটা টিপস দেওয়ার জন্য চেষ্টা করছি। এই কর্মী জীবনে যদি আপনি সফল হতে চান বা আপনার কর্মজীবনে যদি সফল হতে চান, তা কয়েকটা টিপস আপনারা মনে রাখতে পারেন। আপনার কাজের প্রতি আগ্রহী হন। আমরা অনেকেই কিন্তু কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। ওই যে বললাম যে আমাদের গ্রাফ অনেক সময় বিভিন্ন প্রেক্ষাপটে কাজ করার কারণে আমাদের প্রোগ্রেস আমরা করতে পারি না। তবে আপনাকে গতানুগতিকভাবে আপনাকে কাজের প্রতি সহনশীলতা হতে হবে এবং আগ্রহী হতে হবে, এবং আপনি যে দক্ষতাটা নিচ্ছেন, যে স্কিলটাকে নিচ্ছেন, সেই স্কিলটাকে আরো বেশি মাত্রায় প্র্যাকটিস করুন এবং এটার উপর একটা স্পেশাল দক্ষতা অর্জন করুন। এই স্পেশাল দক্ষতা কেন বলছি, আজ না হয় কাল, কাল না হয় পরশু, বা অথবা খুব দ্রুততার সাথে আমাদের এই সকল বিষয়, অনপেসিভ কেন্দ্রিক সকল বিষয়কে নিয়ে যদি আপনাকে এক্সপ্লেন করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দক্ষতাটা তখনই প্রমাণ পাবে। তো এই বিষয়টাকে প্রচুর পরিমাণে আপনার দক্ষতার শীলতায় নিয়ে আসার চেষ্টা করুন। এবং দায়িত্বশীল, এটাকে আমরা যদি বলি আপনার কর্মক্ষেত্রের সাথে আপনার দায়িত্বশীলতার প্রমাণটা দিতে, অর্থাৎ দায়িত্বশীল কোথায়, উই আর দ্য ফাউন্ডিং মেম্বার যদি হয়ে থাকে, তার ফাউন্ডিং মেম্বারদের নিজস্ব কিছু দায়িত্ববোধ থাকে। সেই দায়িত্ববোধের চিন্তা চেতনাগুলোকে আমরা যেন একটু পজিটিভলি হ্যান্ডেল করতে চাই এবং করতে পারি, এবং আমরা যেন কোথাও কোনো নেগেটিভিটি দেখলে বা নেগেটিভিটি কথার সাথে আমাদের এই মূল্যবোধটাকে যেন ওখানে সম্পৃক্ততা না করি, সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে। আরেকটা হচ্ছে টিম ওয়ার্ক, যেটা আমাদের সজল স্যার করছেন এবং আমাদের ইঞ্জিনিয়ার সুশান্ত স্যার করছেন খুব সুন্দরভাবে, আমাদের ওপিজি সাকসেস ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এই যে দায়িত্ব, টিম ওয়ার্কের একটা সেটার ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি, এই ধারাবাহিকতাটার মধ্যেও আমাদের কিন্তু থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আমরা যে ওয়ার্কের সাথে সম্পৃক্ত হচ্ছি, এই ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদের সামনের দিনে কর্মক্ষেত্রে যখন আমরা নিজেদেরকে প্রচার করতে যাব, তখন আমাদের টিম ওয়ার্ক গুলো, লিডারশিপ গুলো আমাদের খুব বেশি মাত্রায় গ্রহণযোগ্য হতে হবে। তো ধৈর্য ধারণ করা এটাও কিন্তু একটা কর্মের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি কর্মে সফল হতে চান, সবার আগে যে বিষয়টা, কিছুদিন আগেও এই টপিকসে কথা হয়েছে, নিজেকে বিশ্বাস করুন। আপনি যদি নিজেকে বিশ্বাসের জায়গায় রাখতে পারেন, স্বয়ং সৃষ্টিকর্তা আপনার সাথে, আপনার কাজের দক্ষতার সাথে আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে, এইরকম একটা প্রয়াস আপনার মধ্যে থাকবে। কর্ম হলো সমস্ত সাফল্যের চাবিকাঠি। কর্ম, পরিশ্রম, নিষ্ঠা এবং ইতিবাচক মনোভাব আপনার জীবনে একটা টিম ওয়ার্কের মাধ্যমে কর্মজীবন সফল আঙ্গিকে প্রতিষ্ঠিত লক্ষ্য নির্ধারণ করে দিবে, এবং সেই লক্ষ্যে আপনি, আমরা সবাই সুন্দরভাবে সেই লক্ষ্যে সফল হওয়ার সম্ভাবনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এই নতুন এক রূপান্তরের দুনিয়াতে। সেই সুন্দর দুনিয়াতে আমরা যেন সকলেই সুন্দরভাবে আমাদের সকল কর্ম প্রেরণাকে উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে এবং পজিটিভ বা ইতিবাচক মনোভাবের সাথে যেন সারা বিশ্বে প্রেরণ করতে পারি, এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের মাঝে এইটুকুই রাখলাম বক্তব্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আমাদের মিস্টার ইশতিয়াক ইসলাম স্যারকে, অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে আমাদের এই
ময় জীবনের যে সাফল্যের চাবিকাঠি সুন্দরভাবে টপিকটা তুলে ধরার জন্য এবং সুন্দরভাবে তার সঙ্গে কিছু অ্যাড অন করার জন্য তার জন্য একটা হ্যান্ড ক্লাব অবশ্যই সেই জন্য হ্যান্ড ক্লাব একটা দেওয়া হলো। স্যার সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে প্রতিনিয়ত আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি ইভিনিং সেশনে, যেহেতু আমাদের 2 সেশনে একটা সেশন ক্লোজ করা হয়েছে, মর্নিং সেশন প্রচন্ড তাপপ্রবাহ, রৌদ্র গরম, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। 2 দিন ধরে ওয়েদারটা ভালো ঠান্ডা আছে, তার জন্য হয়তো অনেকটা পেয়েছি আজকে। তো সুন্দরভাবে আলোচনা রাখার জন্য স্যারকে আরো একবার ধন্যবাদ বলছি। চলে যাবো, আমাদের মধ্যে আরো স্যার ম্যামরা আছেন। আমি আবারও একবার বলবো, আপনারা যারা টপিকের মধ্যে আলোচনা রাখতে চান অবশ্যই একটু হ্যান্ড রাইজ করবেন। তো তার মধ্যে একটু ডেকে নেবো আমাদের জ্যোৎস্না দাভাদার ম্যামকে। ম্যাম, আপনি আসবেন এবং সুন্দরভাবে আজকে এই টপিকের মধ্যে যে আলোচনা করবেন। ওয়েলকাম জ্যোৎস্না দাভাদার। জ্যোৎস্না দাভাদার ম্যাম, যদি আমাকে শুনতে পেয়ে থাকেন ওয়েলকাম। নেক্সট রেডি থাকবেন শুভ্রা ভৌমিক ম্যাম। জ্যোৎস্না দাভাদার ম্যাম, যদি আমাকে শুনতে পেয়ে থাকেন ওয়েলকাম। যাক, ম্যামকে পাচ্ছি না। চলে যাবো শুভ্রা ভৌমিক ম্যামের কাছে। ম্যাম, আপনি আসবেন। আজকে সুন্দর টপিক, কর্মই হলো সাফল্যের মূল চাবিকাঠি। এই সুন্দর একটা টপিক, টপিকের মধ্যে দিয়ে আমরা আলোচনা রাখবো এবং সুন্দরভাবে প্রত্যেকের কাছে পৌঁছে দেবো কিছু আলোচনা বার্তা, যেখানে আমরা অনেক বেশি সুন্দরভাবে কিছু আলোচনা পেয়েছি, যেখান থেকে অনেক কিছু প্রোডাক্ট আমরা পেয়েছি, যে আলোচনার মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে সে কিভাবে অঞ্চল আমাদের মধ্যে আরো সাফল্য আনতে পারে। ওয়েলকাম শুভ্রা ভৌমিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাকে এখানে ডেকে নেওয়ার জন্য, কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে এবং আমার ওপি মিশন সাকসেস ফ্যামিলির যতজন এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই সুন্দর সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি সবাই একসঙ্গে কিছু জানার জন্য, শেখার জন্য। এবং আমরা জানি যে ওয়েবিনারে না আসলে যতই আমাদের মধ্যে কষ্ট থাক বা আমাদের অসুবিধে থাক, ওয়েবিনারে না আসলে আমরা পরিতৃপ্ত হই না। আমাদের সবসময় এই সময়টার জন্য মন সবসময় পড়ে থাকে এই ওয়েবিনারের দিকে। তা আমরা যতজন এখানে মিলিত হয়েছি সবাই আশা করি সেইভাবেই আমরা এখানে মিলিত হয়েছি। এই শুভ সন্ধ্যায় আবার শুনছি খুব সুন্দর একটা টপিক আমাদের স্যাররা দিয়েছেন। আমাদের হোস্ট স্যার অনিরুদ্ধ স্যার এখানে লিঙ্ক করেছেন, তার জন্য কিন্তু এখানে উপস্থিত হতে পেরেছি এবং আমাদের মেন্টর স্যারকে জানাই অশেষ ধন্যবাদ। তিনি এই জায়গাটা আমাদের জন্য রেখেছেন বলে আমরা এগিয়ে যাচ্ছি। তার সঙ্গে হ্যান্ডস আপ আমাদের মানবতার প্রতীক স্যার, যার জন্য আমরা সবাই এখানে একত্রে মিলিত হতে পেরেছি। উনি না থাকলে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই ও কানেক্টের মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে উপস্থিত হয়েছি। এটা কিন্তু আমরা বিশেষ প্রাউড, এটাও আমাদের কর্মের ফল। সুতরাং স্যার আমাদের জন্য কর্ম করে যাচ্ছি, যার জন্য আমরা তার ফলটা ভোগ করছি। কর্ম কিন্তু একজনই করেন, কিন্তু ফলটা ভোগ করি আমরা সবাই। তা আমরা ছোটবেলা থেকেই কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত এবং সেই দৃষ্টান্ত নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাই যে কর্ম করলে সাফল্য অনিবার্য। আমরা ছোট থেকে যখন বড় হই তখন কিন্তু আমরা জানি যে আমাদের মা বাবা শিক্ষা দিয়েছিলেন তুমি যত জ্ঞান অর্জন করতে পারবে তত কিন্তু তুমি এগিয়ে যাবে। আমরা কিন্তু সেই আশায় কিন্তু আমাদের পড়াশুনো শেখা এবং পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করেছি, একের পর এক ক্লাস আমরা অতিবাহিত করেছি। আমাদের যেইটুকুনি আমরা জেনেছি সেইটা কিন্তু আমরা কর্মের মাধ্যমেই জেনেছি। এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাই, প্রতিটা মানুষ, প্রতিটা জীবন আমরা কিন্তু এইভাবে এগিয়ে যাই। একের পর দুই, দুইয়ের পর তিন, বছরের পর বছর কিন্তু আমরা সাফল্যের দিকে এগিয়ে যাই এই কর্মের মাধ্যমে। সুতরাং কর্মময় জীবন আমাদের, কর্মই হচ্ছে সাফল্য। কর্ম না করলে কেউই সাফল্য পায় না। ঘুম থেকে ওঠার থেকে রাত্রি শোয়া পর্যন্ত
আমরা যে যত কর্ম করব ততই কিন্তু সাফল্য পাব। নিয়তি আমরা বলি আমাদের ভাগ্যের ব্যাপার, কিন্তু ভাগ্য সাথ দেবে কিনা জানি না, কর্ম কিন্তু আমাদের সঙ্গে কথা বলবেই। সেটা আমি ভালো কর্ম করলে ভালো দিকে নিশ্চয়ই রেজাল্ট পাবো, আর যদি কোনো খারাপ কর্ম করে ফেলি অবাঞ্ছিত ভাবে, তারও রেজাল্ট পাবো। সুতরাং কর্ম কিন্তু সেই কথা বলে যেইটা আমরা করি সেই জায়গায়, কিন্তু আমরা সাফল্যের দিকেই কিন্তু আমরা সবাই এগোই এই কর্মের মাধ্যমে। যেমন আমরা অনপ্যাসিভে এসেছিলাম, কেউ জানতে অজান্তে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছিলাম। যেহেতু এই কর্মটা করেছিলাম তাই সাফল্য কিন্তু আমরা সবাই আশা করছি। আমরা কিন্তু সাফল্যের দিকে এগিয়ে রয়েছি। আমরা জানি আমাদের ঘরের শুধু চাবিটা খোলা বাকি, এছাড়া কিন্তু সাফল্য আমাদের একদম দোরগোড়ায়। আমরা দরজা খুলেই কিন্তু প্রবেশ করতে পারবো। সুতরাং এটাও নানান কর্মের মাধ্যমে কিন্তু আমাদের সামনে এসে ধরা দিয়েছে। আমরা ওয়েট করেছি যে যখনই এখানে প্রবেশ করি, আমরা 2022-এর মধ্যেই সবাই প্রবেশ করেছি, কিন্তু তারপরেও দেখুন আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু এই অনপ্যাসিভের সঙ্গে রয়েছি। অনপ্যাসিভের সঙ্গে এই ওয়েবিনারে আসাটাও কিন্তু আমাদের একটা কর্ম আমি মনে করি। কারণ ওয়েবিনারে যদি আমরা না আসি কিছুই জানতে পারবো না, কিছুই জানতে পারতাম না। আমার জীবনে কিন্তু আমি শুধু ওই লেখা পড়ার ওই গণ্ডিটুকুর মধ্যে হয়তো বা কোনো অক্ষর সেইগুলোই শিখেছিলাম, কিন্তু এআই কি, এআই দ্বারা কি হতে পারে এইসব কিন্তু কোনো জ্ঞানই ছিল না, কোনো কিছুই জানতে পারতাম না। যদি আমরা ওয়েবিনারে না আসতাম, ওয়েবিনারে না প্রবেশ করতাম, তাহলে কিন্তু আমি কিছুই জানতে পারতাম না। তাই এই কর্মটা করেছি বলেই কিন্তু কিছু হলেও এআই কি সেটা আমরা একটু হলেও জেনেছি, যেটা আমাদের আগামী দিনের চলার পথ বাথেও সবকিছুতেই হবে। সবকিছুই কিন্তু এআই দ্বারা পরিচালিত হবে, শুধু অনপ্যাসিভ নয়। আমরা যেদিকে তাকাবো সেদিকেই কিন্তু এআই দ্বারা সুষ্ঠু মতো কর্ম চলবে। তা আমরা জানি যে তাহলে কি মানুষের কোনো কর্ম থাকবে না, এআই কি সব কর্ম করবে? কিন্তু আমরা মানুষরা কি চুপচাপ বসেই থাকবো? কিন্তু তা নয়, আমরাও কিন্তু মানুষদেরও কিন্তু কর্ম থাকবে। কি কর্ম থাকবে, কি করব আমরা, সেটাও কিন্তু জানবো আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমাদের এই ওয়েবিনারের মাধ্যমে। আমরা কিভাবে এগিয়ে চলবো, কি করব না করব, সেটাও কিন্তু আমরা এই ওয়েবিনারের মাধ্যমেই জানবো। এটাও কিন্তু কর্ম। সুতরাং কর্ম ছাড়া জীবনে এক পাও আমরা এগোতে পারবো না, কোনো সাফল্য আসবে না। আমরা বাড়িতে চুপচাপ বসে থাকলে কিন্তু আমাদের সেই সাফল্যের চাবিকাঠিটা আমাদের স্তব্ধ হয়ে বসেই থাকবে। সেই সাফল্যটা সবেই আসবে যদি আমরা কর্ম করি। সুতরাং আমরা সবসময় ওয়েবিনারে থাকবো, আমরা ব্যাক অফিস সব সময় দেখব, আমরা ওয়েবসাইট দেখব, আমরা সুন্দর মতো কোম্পানিতে কি কি আছে সব কিছুতে বিচরণ করব। এটাই হচ্ছে আমাদের কর্ম। যত যে সেই কর্ম করবে তত কিন্তু সে জানতে পারবে অনপ্যাসিভ সম্বন্ধে। সুতরাং সেই জায়গাটা আমরা আশা করি সবাই সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে যাব, এই আশা রেখে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেকদিন পর এসে একটু কথা বললাম, ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের থ্যাংক ইউ আমাদের গ্রেট স্যার অনিরুদ্ধ স্যার। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই সুন্দরভাবে আলোচনা রাখার জন্য, এবং আপনার সুস্থতা কামনা করি আপনি আরো সুস্থ হন, এবং এইভাবে আমাদের মিশন সাকসেস সমিতিতে এসে আরো কিছু আলোচনার পাঠ রাখবেন, যাতে আমরা প্রত্যেকে এই কর্মজীবনের মধ্যে দিয়ে আরো জানতে পারি বা বুঝতে পারি। চলে যাবো, আমাদের মধ্যে আছেন আরো একজন ডেডিকেট ম্যাম, কল্পনা দাস ম্যাম। ম্যাম আপনি আসবেন আজকে এই সুন্দর টপিক, আপনার কাছে শুনবো কিছু আলোচনা। তো আর যদি কারো কিছু মানে টপিকের উপর বলার থাকে, আমি আবারও বলছি আপনার হ্যান্ড রাইজের মধ্যে দিয়ে আসবেন এবং সুন্দরভাবে আলোচনা দিয়ে আলোচনা করে থাকবেন।
আমি হাতে চাইছি আবার আপনারা ম্যানেজ করুন। তারপরে আমি আপনাদের Thank you. Audible? Yes, clear. So, Thank you. Good evening. Good evening. OP Mission Success Family ব্যানারের আয়োজিত সমস্ত ব্রাদার এবং সিস্টারকে জানাই শুভেচ্ছা ভালোবাসা। আমি কল্পনা দাস ইন্ডিয়া থেকে বলছি। আশা করি সকলে কুশলেই আছেন, আমিও কুশলে আছি। দীর্ঘ সময় ঝড় বৃষ্টি তুফান হয়ে গেল, আপাতত একটু ঠান্ডার অস্তিত্ব খুঁজে পেলাম, তো ভালো লাগছে। তাই আমরা বলবো যে আজকে আমাদের যে টপিকটি কিন্তু দুর্দান্ত একটা টপিক, যেটা কর্মই সমস্ত সাফল্যের মূল কাঠি। একদমই তাই, কর্মই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু হয়তো আমরা জেনে শুনে আমরা কিছু করতে পারি না। তো সেখান থেকে আমরা সবাই কিন্তু এই অনেক উচ্চ স্বপ্ন দেখি যে আমরা একটি খুব ভালো কাজ করব, যেমন সামাজিক কাজ, মান মর্যাদা অর্জন করতে পারবো। তারপরে আমরা আরো ভাবি যে ভালো অর্থ উপার্জন করব। অর্থ উপার্জন করতে পারলে জীবনের অনেকটা সময় বাস্তবাদীভাবে আমি স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবো, বা মানুষের কাছে একটা স্বাচ্ছন্দ্যের অধিকারীও হতে পারবো। আমাদের সন্তানদের ভালো শিক্ষার জন্য আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারবো সমস্ত কিছু কিন্তু কর্মের মধ্য দিয়ে। এটি একটি স্বাভাবিকই ঘটনা আমাদের, যে এটি করতে গিয়ে কিন্তু কোনো দোষ নেই। যে আমরা যদি কোনো কিছু করতে চাই তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। চিন্তা করা আসল বিষয় হলো এই যে জিনিসগুলো, শুধু স্বপ্ন দেখা বা আকাঙ্ক্ষা করাই আপনাকে কিন্তু অর্জনের সহায়তা করবে। আপনি যতটাই স্বপ্ন দেখবেন আর যতটা আকাঙ্ক্ষা করবেন আর যতটা ফোকাস রাখবেন, মানে লক্ষ্য দেবেন, ততটা কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু স্বপ্নের মতন পূর্ণ হতে থাকবে। একজন ব্যক্তি তখনই অর্জন করতে পারে যদি সে সেগুলিকে অর্জনের জন্য প্রচেষ্টা চালায়। কেবল সম্পর্কের স্বপ্ন দেখা কোনো কাজের কথা আসে না। আপনার স্বপ্ন পূরণের জন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে। একজনের কর্মই সমস্ত সাফল্য এবং অর্জনের চাবিকাঠি। এখন একজন একটা কিভাবে করবে? এখন আমরা যে এই কাজগুলো করব, কিভাবে করব? প্রথমত আমাদের করতে হবে যে একটা পরিকল্পনা করতে হবে। নিজের কাছে নিজের ভিতরে অন্তরের অন্তঃস্থল থেকে কিন্তু একটা পরিকল্পনা করে প্রথমে এগিয়ে যেতে হবে। তারপরে আমাদের কি করতে হবে? করতে হবে যে আমাদের সম্পদ এবং কারণগুলি শনাক্ত করতে হবে। যে আমার লক্ষ্যটাকে আমাদের অর্জন করতে হবে। যে আমার ফোকাস বা আমার গোল বা আমার লক্ষ্য সেটাকে কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে হবে। কোন রকম এদিক ওদিক ফোকাস করলে হবে না। যেরকম অর্জুন মাছের চোখকে শুধু দেখতে পেয়েছিল, তেমন ভাবে আমাদেরও কিন্তু ফোকাসটাকে অর্জন করতে হবে। তো এছাড়াও আমরা আরো কতগুলো কারণ আমরা চিহ্নিত করতে পারি, যেগুলো কিনা সামগ্রিকভাবে ফলাফলকে আমরা নেতিবাচকের প্রভাবিত করবে এবং তাদের উপরে নজরও আমাদের রাখতে হবে এবং নিয়ন্ত্রণও করতে হবে। এই কাজগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখতে হবে আরো অনেক কিছু। কি করতে হবে, কিভাবে করতে হবে, কি করব না এরকম কোনো প্রশ্ন আমাদের ভিতরে আনবোই না। কি করতে পারবো না এরকম প্রশ্ন আনবো না। আমাদের ভিতরে প্রশ্ন আনতে হবে যে কি করতে হবে, কি করতে কিভাবে করতে হবে এবং কেমন করতে হবে, তার কৌশল এবং কর্মের পরিকল্পনা, এগুলো কিন্তু আমাদের করতে হবে। আমি প্রক্রিয়ার অনেক বাধার সম্মুখীন হতে পারি।
আমিও পারি, আপনিও পারেন। তাতে কি হবে? হতাশা কিন্তু হওয়া একদম যাবে না। হতাশা একদম হওয়া যাবে না। আমাদের কি করতে হবে? তার মধ্য দিয়ে কিন্তু কাজটি চালিয়ে যেতে হবে এবং সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে একটি ইতিবাচক ফ্রেম রাখুন। মানে মনের মধ্যে এই জায়গাটা রাখুন এবং মুক্ত মনের হন। মানে মনের ভিতরে কোন রকম আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি মনটাকে ভিতরে কোন রকম গরল কোন পরিকল্পনা করলাম বা হিংসা, দ্বিধা এরকম কিছু রেখে আমি সেই জায়গাটাকে পূরণ করব, তাহলে কিন্তু হবে না। সেই দিক থেকে মানসিকভাবে আমাদের মনটাকে, আমাদের যে হৃদয়টা আছে সেটাকে কিন্তু উন্মুক্ত রাখতে হবে। এবং নতুন জিনিস আমাদের শিখতে হবে এবং আপনার থেকে আপনি যতবার ব্যর্থ হবেন ততবারই কিন্তু আপনি আরো ততবারই কিন্তু প্রস্তুতি হবেন। কেননা আমরা যে কাজই যখনই করতে চাই, যখনই ব্যর্থ হই, তখন মনে করি বাহ! এটা আমার দ্বারাই সম্ভব হবে না। কিন্তু তা নয়। আমার ভিতরে একটা বিশ্বাস রাখতে হবে যে আমি যতবারই ব্যর্থ হই না কেন, মানে সেখান থেকে কিন্তু আবার নতুন করে আমি শেখার প্রস্তুতি নেব। ফলাফলের প্রয়োজনে অনুসারে নিজেকে পরিবর্তনও করতে হবে। কেননা কেননা পরিমার্জন করতে হবে, নমনীয় হতে হবে এবং আপনাকে বেছে নেওয়াগুলি যদি কাজ উম না করে তবে নতুন উপায়ে আপনাকে কৌশলগুলিকে আরো চেষ্টা করতে হবে, নতুনভাবে চেষ্টা করতে হবে। বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে হবে। কেননা যারা এইভাবে দিনের পর দিন ব্যর্থ হয়ে সফলতা পেয়েছে তাদের পরামর্শগুলো আমাদের নিতে হবে। যারা এইভাবে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করেছেন। সাহায্য বা নির্দেশিকা জিজ্ঞাসা কিন্তু অবশ্যই আমাদের করার সময় আমরা কিন্তু কাউকে এটুকু ভাববো না। উনার কাছে জিজ্ঞাসা করব এই বিষয়টা বা আমার লজ্জা করছে বা উনি বিরক্ত হতে পারেন। এরকম কোনো ব্যাপার যদি আমার মনের মধ্যে রাখি তাহলে কিন্তু আমি আগামী দিনে কর্মে সফলতা আনতে পারবো না। তাই আমাদের কোনরকম মনটাকে মুক্ত রেখে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। কারণ এটি আপনার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে বাধা সৃষ্টি করবে। এটা যদি আপনার মনের ভিতরে থাকে। তো ত্রুটিগুলিকে খুঁজে বের করার জন্য মানে পরিকল্পনা কিন্তু এবং ফলাফলগুলিকে নিয়মিত পর্যবেক্ষণও আমাদের করতে হবে। কারণ মূল্যায়ন করতে হবে আমি যে কাজটি করেছি সেটি কি সঠিক করলাম, কতটা সঠিক করলাম। আমি কতটা উন্নতি করতে পেরেছি। এই জায়গাগুলোকে নিজেকে আমাকে নির্ণয় করতে হবে। সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে আবার বিকল্প কোনো কিছুর সন্ধানও করতে হবে। যেগুলি এরও বিকল্পভাবে আমি আরো কিভাবে সফল হতে পারি। একজনকে সর্বদাই মনে রাখতে হবে যে জীবনে সাফল্য অর্জনের জন্য একজনকে কিন্তু সবসময় কঠোর পরিশ্রম করে যেতে হয়। যেটা কিনা আমরা বাস্তবে বলি অভিনয়। আমরা মানুষ যে পৃথিবীতে এসেছি কিছুটা রঙ্গমঞ্চ, কিছুটা অভিনয় করতে এসেছি। আবার একদিন কিন্তু আমরা এই জায়গা থেকেই হারিয়ে যাব। তো তার জন্য বলছে মানুষকে একটু অভিনয় করতে হয়। এই অভিনয়টা কি? একটু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই কাজটি করতে হয়। কঠোর পরিশ্রম করাই একমাত্র জিনিস নয়। একে ভালোভাবে পরিকল্পনা করে তবেই কিন্তু এই পরিশ্রমটা করতে হয়। কেননা পরিকল্পনা ছাড়া যদি আমি রাত-দিন পরিশ্রম করি তাতে কিন্তু আমি কোনরকম সফল হতে পারবো না। কেননা আমি সফলতা কিভাবে হব সেই ভাবনাটা আমার ভিতরে নেই। কিভাবে এগিয়ে যেতে পারবো সেই ভাবনাটাই আমাদের মধ্যে নেই।
সারাদিন আমাকে একটা জমিতে বলেছে তুমি মাটি কেটে যাও, আমি মাটি কেটে গেলাম, সারাদিন ধরে মাটি কেটে গেলাম। এই মাটি কাটার ফলাফলটা যে আগামী দিন কি হতে পারে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। তো সেইখানে আমাকে কিন্তু পরিকল্পনা মাফিক সেই জমিটার থেকে কিন্তু আমাকে মাটি কাটতে হবে। তো তেমনই ভাবে আমাদের ভিতরে কিন্তু প্রতিটা মানুষের সেই বিবেক, সেই বুদ্ধি বা সেই নির্ণয় এটাগুলো আমাদের কিন্তু করতে হবে। তো এইভাবে আমাদের কি করতে হবে? এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু আমাদের বিষয়বস্তুর উপরে পূর্ণ ও আ দিতে হবে। গুরুত্ব যে বিষয়বস্তুটি আছে তার উপর গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে এবং যতবার আমি হেরে যাব ততবার কিন্তু আমাকে বেশি করে তার বিকল্প পথটি নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। ফোকাসটা আমাকে নির্দিষ্টভাবে ঠিক রাখতে হবে। ফোকাসটা ঠিক রেখে এগিয়ে যেতে হবে কতগুলো দিক পাওয়া যায়। সেই দিক দিয়ে এই রাস্তাটা বাধাপ্রাপ্ত আছে। তাতে কি আছে? আমাকে পৌঁছাতে হবে ঠিক শিয়ালদা স্টেশনে। তাহলে শিয়ালদা স্টেশনে যেতে আমি মনে করছি আমার এখান থেকে যেতে গেলে আমার হয়তো সোজা যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় যেতে গেলে আমাকে অসুবিধা হচ্ছে। আমাকে ওখান থেকে ক্রসিং ধরতে হবে বনগাঁর রাস্তা। তবে এরকম আমি সেই রাস্তা দিয়েও আমি শিয়ালদা পৌঁছাতে পারি। কিন্তু নির্দিষ্ট স্থান আমার যেটা শিয়ালদা। সেই শিয়ালদার যে গোল বা ফোকাস সেটা কিন্তু আমাকে দিক ঠিক রাখতে হবে। তাহলে সেই দিক ঠিক রেখে আমি যতবার ব্যর্থ হবো ততবারই ভালো থাকবো। তো সবার সুস্থতা কামনা করি। সকলে কুশলে থাকবেন, ভালো থাকবেন। অনেকটা সময় নিলাম। আসলে এটুকু না বললে ক্লিয়ার হচ্ছিলাম না। তো আশা করি সকলে ভালো থাকবেন। আমি হ্যান্ড ওভার করব আমাদের অনিরুদ্ধ দাস স্যারকে। উই আর সো ইন ইট টুগেদার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যামকে সুন্দরভাবে আলোচনা রাখছিলেন, প্রত্যেকটা জায়গাতে উনি কাজ করে গেছেন। প্রত্যেকেই এই কর্মময় জীবনে আমাদের সফলতার সেই সুন্দর জায়গা থেকে আমরা শুনলাম কর্মমের কাছ থেকে আলোচনা। চলে যাবো আমাদের আয়নাল হক স্যারের কাছে। স্যার আপনি আসবেন এবং আজকের টপিকের মধ্যে আলোচনা রাখবেন এবং শর্টে করবেন স্যার একটু, কারণ একদম সময় শেষের দিকে। ওয়েলকাম আয়নাল হক স্যার। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের এই অনপেশের মধ্যে থেকে আমরা একে অপরের সঙ্গে জানা বোঝা এবং আমাদের এই কর্মের মাধ্যমেও আমরা এগিয়ে যাচ্ছি। তো কর্ম আসল হলো ধৈর্য এবং সহনশীলতা এবং কর্মের মধ্যে লিপ্ত থাকা। তার মধ্যে অনেক বাধা বিপত্তির মধ্যে এগিয়ে যাওয়া। এর মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলে সেটা হবে না, কর্মে লিপ্তি থাকতে হবে। যেমন আইজাক পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পরীক্ষা করেছিলেন এবং বলতে যে তাকে তখন আমেরিকার সমস্ত লোক নেগেটিভ ভেবেছিলেন, যার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি যে তিনি আবিষ্কার করেছিলেন, একটা গাছের ফল মাটিতে পড়ে গেল, ওটা দেখা যে ফলটা নিচে পড়লো কেন, এই দেখে তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন এবং মুক্ত করেছিলেন। এই মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, চলাফেরা করতে পারছি। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে, এই পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে আমরা পৃথিবীতে থাকতে পারতাম না। তো আমার প্রত্যেক লোকই যখন কোনো কাজ নতুন সৃষ্টি করতে গেছেন তখনই প্রচুর বাধা বিপত্তির মধ্য দিয়েও এগিয়ে গেছেন এবং আইজাক নিউটনকে হাজতও খাটতে হয়েছে সেই দেশের আইনের প্রভাবে। আমাদের দেশে যেমন জগদীশ চন্দ্র সৃষ্টি করেছিলেন যে গাছের প্রাণ আছে, এটা লোককে বুঝাইতো যে অনেক কষ্ট করতে হয়েছে। তিনি আজীবন তিনি যখন বুঝাতে পারলেন তখন লোকে বুঝলে হ্যাঁ গাছের প্রাণ আছে। আমাদের সিও স্যার অনপ্যাসিভলিও তিনি করে চলেছেন
কিন্তু আমাদের মধ্যে নেগেটিভ ভাব এখন পর্যন্ত যায় না, বা নেগেটিভ করেই চলেছি যে আমরা টাকা পাই না। কিন্তু তিনি যে কি করছেন রাত দিন 24 ঘন্টা, তিনি 2012 সাল থেকে করতে করতে 2018 সাল থেকে ওয়ান প্যাসিভ মানে ও ফাউন্ডারগণকে সংগ্রহ করেছেন এবং 2018 সাল থেকে ওয়ান প্যাসিভ করে চলেছেন এবং তার মধ্যে ও কানেক্ট করছেন এবং এখন প্রায় 50টার মধ্যে প্রোডাক্ট কাজ করছে সফলের মুখে। তো সেটাও আমাদের নজরে আসে না, আমরা নেগেটিভ করছি। আর আমাদের মধ্যে থেকে ও ফাউন্ডারদের মধ্যেও থেকেও পাড়া প্রতিবেশীতে বলতে গেলেও অনেকেই হয়তো অবিশ্বাস করছে। তার কারণ কত কোম্পানি মেরে গেছে, গেছে ও গেছে বলতেই থাকে। কিন্তু আমাদের রাস্তার ধৈর্য সহকারে কারোর কথায় কান না দিয়ে 24 ঘন্টা করে চলছে। কাজে সাফল্য লাভ করতে হলে কাজকে ছেড়ে গেলে হবে না, কাজের মধ্যে লিপ্ত থাকতে হবে। 24 ঘন্টা কাজ করে যেতে হবে সাফল্য অর্জনের জন্য। সাফল্য অর্জন করতে গেলে ধৈর্য, সহনশীলতা এবং মাইন্ডসেট রাখতেই হবে, না হলে সাফল্য অর্জন করা যাবে না। যেমন আমরা যে ওয়েবিনারে থাকি, যারা ওয়েবিনার এই যে পরিচালনা করছেন আমাদের, যেমন সজল সিংহ, মেন্টর সজল সিংহ রায়, অনুরুদ্ধ স্যার, ইনারা যে আমাদের যে সহযোগিতা করে যে প্ল্যাটফর্ম কথা বলার সুযোগ করে দিচ্ছেন, এটা না করলে তো আমরা পারতাম না। তিনি তো তার ধৈর্য, তার সহনশীলতা কত, তা আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। তো আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি ঈশ্বরের সহযোগিতা। ঈশ্বর যদি না দিত, কাউরি ঈশ্বর দেন কাউরি মাধ্যম দিয়ে, আমাদের স্যারের মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরের সহযোগিতায় এই প্ল্যাটফর্ম পেয়েছি বলে আমরা কর্মের ফলটা বা আমাদের জীবনের সাকসেসটা দেখতে শুরু করেছি। এর মধ্যে কোনো ভুল, কোনো ভ্রান্তি নেই, আমরা সাকসেসের দোরগোড়ায় পৌঁছে গেছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমার নামাজের টাইম হয়ে গেল, এখন যেতে হবে সালাত আদায় করার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওভার টু অনিরুদ্ধ স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে, সুন্দরভাবে আলোচনা রাখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। এইভাবে প্রতিনিয়ত এসে আমাদের মধ্যে চিন্তা করবেন। চলে যাবো, আমাদের মধ্যে আছেন পঙ্কজ হালদার স্যার। স্যার আপনার লাস্ট কথা শুনে আমরা মিটিংটা ক্লোজ করবো। ওয়েলকাম পঙ্কজ হালদার স্যার, শুভ সন্ধ্যা। কথায় আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। আমরা প্রত্যেকেই সেই কর্মের সঙ্গে যুক্ত এবং অবশ্যই আমরা একদিন সফল হব। অসংখ্য ধন্যবাদ অনিরুদ্ধ স্যার। আজকে উপস্থিত হোস্ট, কো হোস্ট সমস্ত পার্টিসিপেন্টকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। অসাধারণ টপিকের মধ্যে দিয়ে প্রত্যেকে আলোচনা করছেন এবং তার মধ্যে সামান্য সংযোজন করার চেষ্টা করব। প্রত্যেকে আমরা জানি জীবনে চলতে গেলে আপনাকে কর্ম করতেই হবে। বাঁচার জন্য আপনাকে করতে হবে, আপনার খাওয়ার জন্য করতে হবে, আপনার সন্তান সন্ততিকে বড় করার জন্য কর্ম করতে হবে এবং আপনার নিজেকে ভালো রাখার জন্য কর্ম করতে হবে। আজকের দিন দাঁড়িয়ে আমরা যদি আমাদের বাবা মাকে লক্ষ্য করি, তারা যখন আমাদেরকে লালন পালন করেছিলেন, আমরা যখন ছোট ছিলাম, সবে ভূমিষ্ঠ হয়েছি, তখন থেকে যতক্ষণ না আমরা নিজের পায়ে দাঁড়াচ্ছি, বাবা মা কিন্তু আমাদের ভার বহন করে গেছেন। একবারও ভাবেননি যে এই সন্তান আমাকে ভবিষ্যতে দেখবে কি দেখবে না। কিন্তু বেশিরভাগ সন্তানই কিন্তু তার বাবা মার পাশে দাঁড়ায়। ব্যতিক্রম কিছু আছে, যেটা আমাদের অনপ্যাসিভও আছে, নেগেটিভ। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত বাবা মারা সন্তানকে তার স্নেহ দিয়ে ধীরে ধীরে লালন পালন করে বড় করেন, একদিন নিশ্চয় তারা ফল সেইভাবে আশানুরূপ না পেলেও কিছু ফল অবশ্যই তারা পান, যেটা কিন্তু তারা কোনো সময় কাম্য করেন না। অর্থাৎ আমরা কোনো কর্ম আমরাও যারা বাবা মা হয়েছি তারাও আমরা করি আমাদের সন্তানদের চাহিদা পূরণ থেকে শুরু করে সন্তানদের রেগুলার বেসিসে যা আমাদের প্রয়োজন সেগুলো যেমন আমরা দিয়ে থাকি, সেগুলো কিন্তু আমাদের একটা কর্ম। সেই কর্মটার মধ্যে দিয়ে আমরা কিন্তু কোনোদিন এই মুহূর্তে আশা করছি না যে আমাদের সন্তান আমাদের দেখবে কি দেখবে না।
কিন্তু অবশ্যই তারা দেখবে, কারণ তাদের মধ্যেও আমরা যদি আমাদের যে নীতি কথাগুলো ইনজেক্ট করে দিতে পারি, বা আমাদের যে ভবিষ্যতে তুমি এটা করলে তোমার ভালো হবে বা এইভাবে চললে তুমি ভালো হবে, যে এই যে আমরা পজিটিভ কথাগুলো তাকে বলি, একদিন সে যখন বুঝতে পারে তখন কিন্তু সে মনে করে হ্যাঁ, আমার বাবা মা কিন্তু আমার জন্য প্রচুর কষ্ট করেছে। অর্থাৎ আমরা দেখতে পাই, আমরা অনেক সন্তানই দেখতে পাই বাবা মা প্রচন্ড কর্ম করেন এবং নিজের মাথার ঘাম পায়ে ঝরিয়ে আমাদেরকে লালন পালন করেন। পরিবর্তে তারা কি চায়? সামান্য একটু তাদের আমাদের থেকে ভালোবাসা বা সন্তানদের থেকে ভালো ব্যবহার। ঠিক সেম ভাবে আজকে আমরা যারা অনপ্যাসিভ এসেছি, আমরা কিন্তু আমাদের কর্মটা করে যাচ্ছি এই ওয়েবিনারের মাধ্যমে হোক, আমাদের ওয়েবসাইটে দেখার মাধ্যমে হোক, আমাদের ইকোসিস্টেমে ঢোকার থেকে শুরু করে, ব্যাক অফিস দেখার থেকে শুরু করে, যে কর্মগুলো, এই কর্মগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে একটা বিশাল একটা রিটার্ন আমাদের কিন্তু দেবে। সেই রিটার্নটা কিন্তু আমরা হয়তো এই মুহূর্তে চোখে আমরা দেখতে পাইনি ঠিক কথা, কিন্তু এখানে একটা মানবতার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে মানবতার জন্য আমরা কিন্তু কোনো জায়গায় কোনো শিক্ষা কিন্তু পাইনি। শিক্ষাগত যোগ্যতা আমাদের প্রত্যেকেরই হয়তো আছে, কিন্তু যদি শিক্ষার সঠিক মূল্যায়ন করতে হয়, অন্যান্য কোনো প্ল্যাটফর্ম আজকে আমাদের দেখায়নি। কালকে গুসবিন্দর ঢিলন স্যারের একটা দেখছিলাম, কালকে ওয়েবিনারে ছিলাম, সেখানে স্যার বলছিলেন যে দেখুন, মার্কেটেতে সেম ক্যাটাগরির প্রোডাক্ট বা সেম অডিও ভিডিও কনফারেন্সিং টুল আসতেই পারে, যে কোনো কোম্পানি আসতেই পারে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে কিছু দেবে না কিন্তু। অর্থাৎ ফাউন্ডারদের জন্য বা আর সারা বিশ্বের মানুষের জন্য পাশে কিন্তু তারা দাঁড়াবে না। তারা কিন্তু নিজের পকেট ভর্তি করতে এসছে। সেই দিক থেকে যদি দেখি আমাদের স্যার কে, উনি কিন্তু আমাদের দিতে এসছেন, এবং স্যার যে প্রোডাক্টই আনুন না কারণ সেটা কিন্তু আমাদের ফাউন্ডারকে ছুঁয়ে যাবে, কারণ সেখান থেকে যা রেভিনিউ জেনারেট হয় প্রত্যেকে আমরা পাবো। তো এটা যেমন একটা কর্ম স্যার করে যাচ্ছেন, স্যার কিন্তু জানেন না যে এর পেছনে এই কাজটি করতে গিয়ে কত লোক, কত কোম্পানি, কত বড় বড় বলতে পারেন যে দেশের যে সমস্ত রাষ্ট্রনায়করা যে তারা পিছনে লেগে যাচ্ছে, তারপরে কিন্তু স্যার তার কর্ম কিন্তু করেই যাচ্ছে। আর আমরা সামান্য একটা ফাউন্ডারশিপ নিয়ে শুধু ভাবছি কবে অ্যাপেল পাবো বা কবে আমরা সঠিক এর মূল্যায়ন পাবো, কিন্তু মূল্যায়ন নিশ্চয়ই পাবো। স্যারের সঙ্গে থেকে স্যারকে যদি যেটুকু আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি, প্রচুর লোকই বুঝতে পেরেছেন, তা সত্ত্বেও আমরা বলবো অনপ্যাসিভকে আমরা কিছুই এখনো বুঝে উঠতে পারিনি, অনপ্যাসিভের মধ্যে কি অন্তর্নিহিত মানে আছে। সেই জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, বিচলিত হওয়ার কিচ্ছু নেই, আপনি আপনার কাজটা করে যান, আপনার ব্যাক অফিসে আপনি নজর রাখুন। একমাত্র ব্যাক অফিসে আপনার কিন্তু সব থেকে বড় বন্ধু, যে বন্ধু আপনাকে কিন্তু সঠিক গাইড দেবে, সঠিক খবর দেবে যে অনপ্যাসিভ পরবর্তী পদক্ষেপে কি করতে চলেছে। আর আদার্স সাইডে কিন্তু মাথা দিলে আপনি নেগেটিভে ভরে যাবেন। সেই জন্য কর্মচ্যুত না হয়ে কর্মমুখ হন, যেখানে আপনি জানতে পারবেন যে অনপ্যাসিভ আগামী দিনে আমাদেরকে কিভাবে একটা সেই গ্রাউন্ড লেভেল থেকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে। সেটার জন্য কিন্তু আমরা প্রত্যেকে অপেক্ষা করব, এবং কোন রকম নেগেটিভের মধ্যে না থেকে আমরা কিন্তু আমাদের কর্মটা করে যাব এই ওয়েবিনার মধ্যে যুক্ত হয়ে। জানেন তো, ওয়েবিনারের মধ্যে থাকাও কিন্তু আপনার মধ্যে একটা কিন্তু ওই এনগেজমেন্ট বোনাস কিন্তু আপনাকে দেবে। তো সুতরাং আপনি কিছু করুন না করুন, ওয়েবিনারে আসুন, আপনার নিজস্ব মতামত এখানে দিন, যেটুকু পারেন সেটুকু করুন। আজকে আমি অনেকদিন পরে কথা বলার সুযোগ পেয়েছি, তাই নিজেকে খুব ধন্য মনে করছি। আর আগামী দিনে নিশ্চয়ই আরো যা সমস্ত আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকে কথা বলবো এবং শুনবো। তো এই সমস্ত কথা বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে কর্ম আমাদের কিন্তু একদম সাফল্যের সত্যি নিয়ে যেতে পারে। এটা কিন্তু মহান মনীষীর থেকে শুরু করে আমাদের বাবা মারাও বলেছে যে পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা কর। পড়াশোনার যে কি মহত্ব ছোটবেলায় বুঝিনি, ফাঁকি দিয়েছি বা পড়তে বসতে বলে রেগে গিয়েছি। আজকে কিন্তু যখন একটা উপযুক্ত বয়সে পৌঁছে গেছি, তখন মনে হচ্ছে যে কেন আর একটু ভালো করে করিনি। তো সেই জন্য আজকে আমাদের প্রত্যেকের হাতে সুযোগ আছে। অনপ্যাসিভকে যেভাবে নিয়েছি, কেউ যদি মনে করে দূর মিটিং এ যাবো না, দূর ব্যাক অফিসে কোনো পজিটিভ খবর আসে না, যাবো না, তারা কিন্তু একদিন ভাববে যে কেন আমি সেই সময় ওয়েবিনারে থাকিনি, কেন আমি ব্যাক অফিস ঘাটিনি। যদি বেশি করে ঘাটতাম, বেশি করে ওয়েবিনারে যুক্ত থাকতাম, তাহলে কিন্তু আমার লাইফটা আরেকটু ঘুরে যেতে পারতো আর 5 জনের থেকে। তো এখানে বলে আমার বক্তব্য শেষ করব। অসংখ্য ধন্যবাদ। উই আর সো ইন ইট টু উইন ইট। প্রফেসর স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, সুন্দরভাবে আলোচনার মধ্যে যে টপিকের মধ্যে আলোচনা রাখলেন স্যার।
দীর্ঘায়িত করবো না মিটিংটা, আমরা 8টায় ক্লোজ করি। আমরা যেখানে আমরা 1.5 ঘন্টা টাইম রেখেছি এখন, তো হয়তো আমরা 10 মিনিট করে ফেললাম। তো সেখান থেকে প্রত্যেকে আমি বলবো আপনারা প্রত্যেকে এইভাবে প্রতিনিয়ত মিটিং এ আসবেন এবং নিজ নিজ জায়গা থেকে হ্যান্ডেলসের মধ্যে দিয়ে কথা বলার চেষ্টা করবেন, নিজেকে জানার চেষ্টা করবেন, তাহলে আমরা এগিয়ে যাবো এইভাবেই। তো দীর্ঘায়িত করবো না, আমি চলে যাবো আমাদের আজকের হোস্ট আমাদের দেবাশিস শাসমল স্যারের কাছে। স্যার আপনি আসবেন এবং সুন্দরভাবে আজকের মিটিং এর সর্বাংশ তুলে ধরে আমি মিটিংটা ক্লোজ করবেন। ওয়েলকাম দেবাশিস শাসমল স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব। অ্যাকচুয়ালি আমার এখানে ইলেকট্রিক নেই এবং এই মুহূর্তে প্রচুর ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়েছে, যার জন্য আমি মিটিংটা পুরোটা থাকতে পারিনি। যারা কথা বললেন আজকে টপিকের উপরে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বলেছেন এবং আমি পরে অবশ্য রেকর্ডিংটা শুনে নেব। এবং অনিরুদ্ধ স্যারকে স্পেশাল ধন্যবাদ যে উনি এতক্ষণ ধরে ওয়েবিনারটা এগিয়ে নিয়ে এলেন। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না, ওয়েদার খুবই খারাপ। সেই সঙ্গে সঙ্গে সবাইকে বলবো আপনারা প্রত্যেকেই আনমিউট করে আজকে যে আমাদের গর্বের ট্যাগ লাইন এটা বলে আমরা এখানে শেষ করব। উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. We are so in it to win it. We are so in it in it. We are so in it in it. Good evening.